ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকেভেটর দিয়ে ভবনের অর্ধেকাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি একটা স্টুডেন্ট হিসেবে মনে করি যে এইভাবে একটা জিনিসকে নষ্ট করে দেওয়া ঠিক না। দর্শক, এবার ধানমন্ডি ৩২ বাড়ি ভাঙা ইস্যু নিয়ে ডক্টর ইউনূসকে কঠিনভাবে ধুয়ে দিলেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। অন্যদিকে রাতেই রাজপথে তাণ্ডব শুরু করে দিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়া এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই ৩২ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 23 বছরের গণ আন্দোলন, যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজকে যে ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে, তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি। তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত। তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল। তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই। সালাম আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে, গাজীপুরে ভাই কি হচ্ছে। একদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো, আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। তো ডেভিল হান্টের আগে ডেভিলরা এসা আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। এর পরপরই আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন। আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত 16 উইকেটের পতন হয়েছে। না, মারা যায় নাই, কারণ এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই। শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে। যাই হোক, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন 16 জন? গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালালো, ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল, আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা, নাম, পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে। এরপরে অভিযান চলছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত 16 জন গ্রেপ্তার। এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে। এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি, সিনেমাটিক স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে, তাও তো আসে, অনেক জায়গায় তো যাই না। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মব গুলা হয়ে গেল গত 2-3 দিন, পুলিশ গেছে, যায় নাই, তারপরে এখানে আসছে। কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে, স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে। কারণ বাংলাদেশের কোন জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত যায় নাই, তাই না? তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই
ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড, যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন, ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে, মানে যে 3 জন মোটরসাইকেলে করে আসছে, আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালাইয়া ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে, এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে চুনচুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে, আমাদের যৌথ বাহিনী কাজ করছে। তবে শুধুমাত্র গাজীপুরে না, সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে। এখন আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেট হাউস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে, এটা তাদের বাঁচা মরার লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। আর সরকার চেষ্টা করছে কোন ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে, এর আগে যারা কামড়াবে তাদেরকেই ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো। পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কত মানুষকে মারছে এখানে, কি এক অবস্থা আল্লাহ। আমাদের এইখানে এই যে জুতার অভাব নাই। ধানমন্ডি 32 নম্বরে মিলল রহস্যময় আয়না ঘরের খোঁজ। ধানমন্ডি 32 নম্বর বাড়ি একটি ঐতিহাসিক স্থান হলেও আজ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বাড়ি। বাড়িটির বেসমেন্ট থেকে উঠে এসেছে এক বিস্ময়কর ও ভয়ঙ্কর রহস্য। স্থানীয় বাসিন্দাদের মতে এখানে লুকিয়ে ছিল এক বিশাল আয়নাঘর, যেখানে একবার প্রবেশ করলে বের হওয়াই ছিল কঠিন। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সেখান থেকে পাওয়া গিয়েছে মানুষের কঙ্কাল। এই বাড়ির নিচে ছিল 4 তলা গভীর এক বেসমেন্ট, যেখানে নাকি চলত গোপন কার্যক্রম। বিক্ষুব্ধ স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি ভাঙার সময় একটি গোপন সিঁড়ির সন্ধান পাওয়া যায়, যা আরো গভীরে চলে গেছে। সন্দেহের বিষয় হলো সিঁড়িটি ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে তা এখন পর্যন্ত কেউই জানে না। তাহলে কি ধানমন্ডি 32-এ কোনো গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটি ছিল? বহু বছর ধরে এই বাড়ি ঘিরে নানা গুজব শোনা যেত। অতীতে অনেকবার আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অনেকে বলছেন, শেখ হাসিনার আমলে ধানমন্ডি 32-এ এমন কিছু গোপন ঘর তৈরি করা হয়েছিল যেখানে সরকার বিরোধীদের আটক রাখা হতো। এমনকি কথিত আছে এখানে ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো, যার সাক্ষী হতে পারে এই কঙ্কালগুলো। গোপন সূত্র বলছে, ধানমন্ডি 32-এর বেসমেন্টের এই রহস্য আরো গভীর। শুধু কঙ্কালই নয়, সেখানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল এমন কিছু কক্ষ যেখানে প্রবেশ করলে বের হওয়া সম্ভব ছিল না। অনেকে ধারণা করছেন এটি ছিল গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র, যেখানে নির্যাতন চালিয়ে তথ্য আদায় করা হতো। অবাক করা ব্যাপার হলো, ধানমন্ডি 32-এর আশেপাশের বাসিন্দাদের মধ্যে অনেকেই দাবি করেছেন রাতের বেলায় সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। কেউ কেউ বলেছেন গভীর রাত পর্যন্ত সেখানে কিছু গোপন বৈঠক চলত, যেখানে প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কিছু প্রত্যক্ষদর্শীর দাবি। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু বাড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে আবার কঠিনভাবে কেঁপে গিয়েছেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রাতেই কঠিন অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ। দর্শক, এই ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।